ওকে, তাহলে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম এটা আজকের এই ক্লাসে আরেকবার রিভিউ করব। রিভিউ করার পরে আজকে নতুন কিছু শিখব। নতুন কি কি শিখবো আগে এটা আমরা নোট করি, নোট করলে তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, নতুন কি শিখবো এটার জন্য তার আগে আমাদের যেই সাইটটাকে আমরা মূলত রিডিজাইন করার ট্রাই করতেছিলাম ওই সাইটে যাই। এটা আছে কোথায়? আপনাদের জন্য কাজ করতেছিলাম সম্ভবত npm ওয়ার্কে। এটার উপরে এই যে এই সাইটটাতে কাজ করতেছিলাম। আর আমরা মূলত শিখার টপিক হইতাছে কি ভিউজেস। আজকের ক্লাসটা তারা মিস করতেছে, খুব কঠিন ও খুবই মজার একটা জিনিস দেখুম। এই জিনিসটা তারা ভিডিওর মাধ্যমে দেখবো, কিন্তু লাইভে থাকলে আর কি তাদের জন্য ভালো হইতো। এখন তারা দুইজনই অন্য কাজে আছে। আচ্ছা, সমস্যা নাই। আমরা কোন পর্যন্ত আসিলাম এইটা কভার করছিলাম। আমি আপনাদের প্রজেক্টটা ওপেন করি। প্রজেক্টটা হইতেছে জি প্রজেক্ট ভাই, এটা 3। কভার করছিলাম। আচ্ছা, এখানে ভিউ 3 প্রজেক্ট 3 যেটা, এটা আর কি করতেছি আমরা ওপেন করতেছি আপাতত। আমরা যে টপ ব্লক পর্যন্ত ছিলাম, টপ ব্লকের মধ্যে কাজ করছিলাম, ঠিক না? টপ ব্লক পর্যন্ত কাজ করছিলাম আমরা। এখন টপ ব্লক টপ ব্লকের মধ্যে যেহেতু কাজ করছিলাম, আমরা এই যে ক্লাস উইথ 3 এই ফাইলটা মানে তৃতীয় ক্লাসের যে মেইন যে কম্পোনেন্ট, যেটা আর কি রুট কম্পোনেন্ট, এই মেইনের মধ্যে আমরা যে উইথ ক্লাস 3 এটাকে আজকে নাম চেঞ্জ করে দিব, একটা প্রফেশনাল নাম দিব। ঠিক আছে, এটার এখানে নাম দেই মেইন কম্পো। এই মেইন কম্পো এতটুকু দিলে হইতেছে। আমি এই নামটাকে পরিবর্তন করে এই যে এখানে যে আছে মেইন কম্পো, এটার মধ্যে এটা দিয়ে দিই। রিনাম করে নামটাকে পরিবর্তন করলাম মেইন কম্পো। আর এখানে নো অ্যাপ দিছিলাম, এখানে মেইন অ্যাপ দিয়া দিই, অথবা মেইন কম্পো দিয়া দিই, মেইন কম্পো। ঠিক আছে, এখানে যে নামটা ইউজ করছি আমি এটা এখানে দিতে পারি, সমস্যা হবে না। এখন যেইভাবে আছে এইভাবেই কাজ করব। এখন আমি এটাকে যদি রান করি npm রান dev, এখন একটা ব্রাউজারের মধ্যে ওপেন হবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা যেটার মধ্যে আমরা কাজ করতেছি। তো অলরেডি ওপেন হয়েছেও। এই যে আমাদের প্রজেক্ট এই জায়গায় ওপেন হয়ে গেছে। এটা আমাদের ভিউজেস এর সাইট। আর আমরা এই পর্যন্ত করছিলাম, কোন পর্যন্ত করছি আমাদের প্রজেক্টে গেলেই আমরা বুঝতে পারবো। তো ব্লক টাইটেল বডি, এখানে এটা হওয়ার কারণ কি? আচ্ছা, এখানে মেইন কম্পো দিছি, আর এখানেও মেইন কম্পো দিছি। ক্লাস এটা কোন কম্পোনেন্ট ছিল? বডি টাইটেল মেইন কম্পোনেন্ট, হেডার ছিল এটা। ও সরি, এখানে মেইন কম্পোনেন্টটা অন্য কোনো একটা কম্পোনেন্টকে মনে হয় আমি এরকম বানায় ফেলাইছি। আচ্ছা, আমি এটাকে কাইটা দেই, কাইটা দিয়ে আমার যে মেইন ক্লাস 3 এইটাকে রিনাম করি।
আচ্ছা, আমার এখানে যেহেতু আমি আমার কম্পোনেন্টটাকে দেখায়া দিতেছি, তাহলে আমার এখানে আমাদের মেইন কম্পোনেন্ট কোনটা ছিল? ক্লাস উইথ, এটাই তো মেইন কম্পোনেন্ট ছিল। আমরা এখন নামটা পরিবর্তন করে প্রফেশনাল, মানে যাতে এমনিতেই বুঝতে পারি যে এটা আমাদের মেইন কম্পোনেন্ট। আর এটার মধ্যে কি আছে, আমাদের অ্যাপ্লিকেশনের সবকিছু এটার ভিতরেই আছে। এখন আমরা এখানে যে যদি করি, তাহলে দেখেন আমরা এই পর্যন্ত কাজ করছিলাম। এখন আমাদের সামনে যেটা আসতেছে এটা হইতেছে এই যে এটা। তো আজকের টপিক হইতেছে, আজকের কভারেজ এরিয়া হইতেছে ব্লগগুলোকে এখানে নিয়ে আসা ও এখানে ব্লগের যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে একটু করবো, মানে ডাইনামিক্যালি এই ডাটাগুলো এখানে নিয়ে আসুন। এটাই আমাদের মেইন কাজ। আর একটা কম্পোনেন্ট বানাবো, যেই কম্পোনেন্টটা ইউজ করে আমরা এই সবগুলো ডাটাকে এই জায়গায় শো করাবো। তো এই কাজটা কিভাবে করতে হইব, প্রথমে দেখেন আমি একটা নেই, ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, নোট নেই। অথবা আমি এখানে লিখি হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড মানে যাতে আমরা সুবিধা হয় আর কি, যাতে আমি আইকা উইকা দেখতে পারি, ঠিক আছে? আঁকাও কি করে যাতে আপনাদেরকে বুঝাইতে পারি ব্যাপারটা আমি কি ঘটাইতে চাইতেছি। আর অনলাইন হোয়াইট বোর্ড ফর রিয়েল টাইম কোলাবোরেশন। কি করতে চাইতেছি এটা যাতে বুঝাইতে পারি। তিনটা পার্ট, একটা পার্টের মধ্যে আপনাদের প্রশ্ন টশ্ন থাকলে এটা, দ্বিতীয় পার্ট এই লেকচারে কি কি করবো এটা, আর তৃতীয় পার্টে যায় আমরা ওই কি কি মানে কি কি করবো এটা দেখানো, আর ভার্চুয়ালি আর কি দেখানো, আর তৃতীয় পার্টে যায় আমরা এটা ইউজ করব। এখানে ড্র টুল, এটা কি হ্যান্ড টুল, শেপ। আচ্ছা, এই শেপটাই আমরা মূলত চাইছিলাম। এই যে দেখেন, আমি ধরেন এইখানে একটা শেপ নিলাম। এই শেপটা কি নিলাম, এই যে এই একটা ব্লগ পোস্টকে আমি নিব। সোজা কথা, এই একটা ব্লগ পোস্ট এখানে নিব। এখন একটা ব্লগ পোস্টে নেওয়ার পরে আমি এই ব্লগ পোস্টটাকে রিইউজ করব। আর ব্লগ পোস্ট বলতে ব্লগ আইটেম, সোজা কথা ব্লগের যে আইটেম, হোম ব্লগ আইটেম, আমি একটা কম্পোনেন্ট নিব। এই যে এই একটাকে নিব, বাকিগুলো আমি অটোমেটিক, বাকিগুলোর ভিতরে আমি ইমেজ, টাইটেল, কবে পাবলিশ হয়েছে আর কোন ক্যাটাগরির, এইগুলো অটোমেটিক আমরা করব, ডাইনামিক্যালি অ্যাসাইন করে দিব যখন এটা পাবলিশ করি। এটা হচ্ছে মেন কথা। আর এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হইব, আমরা অলরেডি কয়টা কম্পোনেন্ট করছি। একটা কম্পোনেন্ট করছি হইতেছে ন্যাপবার, আর একটা কম্পোনেন্ট হইতেছে আমাদের এই টপ ব্লগ। তাহলে ন্যাপবারের যে কম্পোনেন্টটা আছে, মেইন কম্পোনেন্ট, ধরেন এই যে আমরা এইটাকে ধরতেছি মেইন কম্পোনেন্ট, ঠিক আছে? এটা হইতেছে মেইন কম্পোনেন্ট। আর এইটা হইতেছে আপনার
মেইন কম্পোনেন্টটা এইভাবে না দিয়া দেখেন, এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। দূর, এটা দিয়ে তো কাজ করতে গেলে বেজাল লাগে। না, এটার থেকে আমার নর্মালটাই ভালো। আমার পিসিতে যেটা আঁকাউকির জন্য আছে এটাই ভালো। তো এটা হইতেছে আমাদের মেইন কম্পোনেন্ট। এক মিনিট, আমি আর একটু বড় করে নেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হইব। আচ্ছা, এইটা হইতেছে আমার মেইন কম্পোনেন্ট। এই যে এতটুকু হইতেছে আমার মেইন কম্পোনেন্ট। আমি এটার ভিতরে একটা কম্পোনেন্ট নিয়েছি, যেই কম্পোনেন্টটা হইতেছে আপনার ন্যাপ কম্পোনেন্ট। একটা কম্পোনেন্টের ভিতরে কিন্তু এখন আরেকটা কম্পোনেন্ট নিছি, এটা হইতেছে টপ ব্লক, মানে সাইড বা নেভিগেশন বার কম্পোনেন্টও বলতে পারি, টপ ব্লক সোজা কথা। এখন আমি এইটার মধ্যে যেটা করলাম দেখেন, একটা কম্পোনেন্ট নিছি আরেকটা কম্পোনেন্ট নিছি, এটাকে যদি আমি বিশ্লেষণ অন্যভাবে করতে চাই তাহলে এই যে এইভাবে করতে হইব। এটা হইতেছে মেইন কম্পোনেন্ট, এটা ন্যাপ বার কম্পোনেন্ট, এটা টপ ব্লক কম্পোনেন্ট। এখন আরেকটা কম্পোনেন্ট নিব, এখানে এটার নাম দিব ব্লক লিস্ট। বুঝাইতে পারছি? তো এই ব্লক লিস্ট কম্পোনেন্ট থেকে এই ব্লক লিস্ট কম্পোনেন্ট আমি কি করব, এই যে মেইন যে কম্পোনেন্ট আছে, আমি তো সবসময় মেইন কম্পোনেন্টে এটাকেও ইনক্লুড করব মেইন কম্পোনেন্টে। তাহলে আমরা যখন এইটা থেকে যখন আমি এখানে কম্পোনেন্টটা বানাবো, কম্পোনেন্টটার নাম হইতেছে ধরেন লাল আছে, কালারটা পরিবর্তন করি। আচ্ছা, এইখানে যখন আমি কম্পোনেন্টটা বানাইতেছি ডিএলওজি ব্লগ, এটার নাম দিতেছি লিস্ট, ব্লগ লিস্ট। এখন ব্লগ লিস্ট নামে যে কম্পোনেন্টটা বানাইলাম, এইটার মধ্যে আমি ডাটা সেন্ড করব। কি ডাটা সেন্ড করব? একটা ব্লগের আইটেম সেন্ড করব। কিভাবে সেন্ড করব, ডাটাটা কিভাবে কার মাধ্যমে পাঠাইতে দেব? টপ ব্লক, টপ ব্লক না, এখানে ডাটাটা দিব হচ্ছে আমি মেইন কম্পোনেন্ট যেটা, এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট, মেইন। এটা এটা হইতেছে টপ ব্লক, আর এটা হইতেছে ন্যাব। তো ন্যাবের মধ্যে আমি কোনো ডাটা দিছিলাম, হালকা ডাটা দিছিলাম, এই যে নামগুলো কিভাবে না মানে ডাটা দিতে হয় আমরা অলরেডি জানি, কিন্তু এই ডাটাটা দিছি আমরা অন্যভাবে। দেখি তো কিভাবে দিছিলাম। আর এটা করার সময় আমি অন্য কিছু করতে পারবো না, দেখাও দেবো না। তো আমি এইটা থেকে এখন যেটা করতে চাইতেছি, এটা হচ্ছে যে আমি মেইন কম্পোনেন্ট থেকে লগ লিস্টের মধ্যে একটা ডাটা দিমু, দিয়া বলমু যে এটা তুমি রেন্ডার করো। আবার এটা যখন রেন্ডার হয়ে শেষ হবো, তখন আমি আরেকটা ডাটা দিয়া বলবো যে তুমি এটাকেও রেন্ডার করো আরেকটা আইটেম হিসাবে। এরকম যতগুলো আইটেম আমি চাই ততগুলো আইটেমকে এইভাবে দিতে পারি। আর এটার একটা অপশন কি, ফর, বি ফর নামে একটা আছে, ডিরেক্টরি আছে। ওই সিস্টেমটার মাধ্যমে আমরা বি ফর এর মাধ্যমে ডাটা দিতে, মানে একই জিনিসকে বারবার দিতে পারতেছি। এর আগে আমরা ইউজ করে ফেলাইছিলাম। দেখেন, যখন আমি মেইন কম্পোনেন্টে আছি, এইখানে দেখেন পিএস ন্যাবের মধ্যে আমরা কোনো রকম ডাটা দেই নাই, কিন্তু ন্যাবের ভিতরে যখন আমরা যাই তখন দেখেন এইখান থেকে ডাটাটা, এইখান থেকে আমি ইউজ করছি এইখানে। তো এই টেকনিকটাই ব্যবহার করবো, সাথে কিছু একটা নতুন একটা অ্যাড করবো। নতুন কি অ্যাড করবো? এই যে এইখানে যে ডাটাটা দেওয়া আছে মেনু, এই ডাটাটা আমি মেইন কম্পোনেন্ট থেকে দিয়ে দিব ব্লগ লিস্টিং এর জন্য। ঠিক আছে? তো এখন আমি এটাই
কমপ্লিট করার চেষ্টা করি। এখানে একটা ট্যাগ নেই, সরি একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস নেই, ক্লাসটার নাম হচ্ছে ডট রো। এটা দিয়ে কি করে এটা আপনারা অলরেডি জানেন। আর রোর ভিতরে একটা দেখা নেই যে এখানে মূলত ওরা কয়টা নিছে। রোর ভিতরে 3 ভাগে ভাগ করছে, তার মানে রোর ভিতরে আমি একটা ডাটা নিতে পারি। ডাটাটা হইতাছে একটা আইটেম নিতে একটা HTML ট্যাগ নিব, মানে ক্লাস নিব। এই ক্লাসটার নাম হবে কলাম। কলাম কত, যেহেতু 3 ভাগ হলে কলাম হবে 4। এখানে কি হইব ডট col lg ডট সরি ডট না হাইফেন 4, এই যে নিলাম। এখন আমি এইটার ভিতরে মূলত আমার কম্পোনেন্টের মধ্যে কি কি লাগবে এই জিনিসগুলো আমি অ্যাড করব। তো এটার মধ্যে একটা ইমেজ লাগবে, ক্যাটাগরির নাম লাগবে, পাবলিশ ডেট লাগবে। তো এটা আমি এখান থেকে ডিফাইন করে দেই। img আপাতত ইমেজটা আমি এখানে যে ইমেজটা দেওয়া আছে হেডার পিএনজি, এটাকে ইউজ করি বোঝার ক্ষেত্রে, যাতে আমার ইমেজ বাড়তি না নেওয়া লাগে। তো হেডারটাই ব্যবহার করি। হেডার head ডট হেডার ডট পিএনজি। অল্টার টেক্সটের মধ্যে লিখলাম ব্লগ পোস্ট th থাম্বনেল। আর এটা না দিলেও সমস্যা নাই, এই পর্যন্ত দিলাম। একটা ইমেজ আসবে এখানে, সেভ করে দেখি আসে কিনা। নিচের দিকে যাই, দেখেন এখানে অল্টার টেক্সট আইসা পড়ছে, ইমেজ আসে নাই। না আসার পিছনে কারণ কি, আমরা যেই ফাইলে আসি মেইন কম্পোনেন্ট, এই মেইন কম্পোনেন্ট থেকে আমাদের এক লেভেল উপরে উঠতে হইব। ডট এক লেভেল উপরে উঠতে গেলে আমার যেটা করতে হইব, আমি এইভাবে একটু দিয়া দেখি, হয়তোবা বুটস্ট্র্যাপ এটা নিয়ে নিতে পারে। না নেয় নাই। এটা না তো ভাই, এসআরসি তে দিতে হইব। আচ্ছা, ও সরি, এখানে তো ওয়ালটা ভুল করছি আমি। আচ্ছা, এখানে এটা দিতে হইব এইখানে। তো এখানে দেখি ইমেজটা আসে কিনা। না, এখানে ইমেজটা সে পায় নাই। না পাওয়ানোর পিছনে দেখেন, যখন আমি ডট ডট স্ল্যাশ দিব, এক ঘর উপরে উঠলো। যেখানে আছে এক ঘর উপরে, মানে ডট ডট স্ল্যাশ মানে তুমি এসআরসির মধ্যে যাও, এসআরসির প্যারেন্টে যাও, মানে প্রজেক্ট ফোল্ডারে যাও। এখন যাওয়ানোর পরে বললাম যে এসআরসি তে ঢুকো, তার ভিতরে হেডার ডট পিএনজি আছে, এটাকে ইউজ করো। তো এখন এখানে দেখেন, এখানে এটা আসার কথা, কার্নট রিজাল্ট এসআরসি হেডার, এটা এখনো পাইতেছে না। এইভাবে দিয়া দেখি। আচ্ছা, এখানে হেডার আমার কি বানানটা ভুল হইতেছে? HEAD হেডার পি SRC, ও সরি, এসআরসির ভিতরে আরো একটা ফোল্ডার আছে, অ্যাসেট। সরি, আমি আমার যে এই ফাইলটাই আছে এসআরসির ভিতরে, তার মানে আমার এসআরসি যাওয়া লাগতেছে না। এসআরসি না যায়া অ্যাসেটসের ভিতরে। এখন নিচে দেখেন ইমেজটা আইসা পড়ছে। এখন যেহেতু ইমেজটা আইছে, এখানে কি বলছি, ফোর কলাম নেও, তাইলে আমার এখানে বইলা দিতে হইব একটা ক্লাস দিতে হইব। ক্লাসটার নাম হবে ইমেজ ফ্লুইড। ইমেজ ফ্লুইড দিলে সে একটা সাইজ নিব কি, ইমেজ ফ্লুইড মানে হইতেছে, এটা আপনারা অলরেডি জানেন ইমেজ ফ্লুইড কি, এটা বইলা শুধুমাত্র সময় নষ্ট করতে চাইতেছি না। আচ্ছা, এখন আরেকটা ক্লাস ইউজ করি, এটা হচ্ছে ইমেজ থাম্বনেল। থাম্বনেল হইলে জিনিসটা
একটা দেয়, এই বর্ডার দেয়, তারপরে হালকা একটু প্যাডিং দেয়, যেটা এই জায়গায় প্রয়োজন হইতেছে। আমাদের এখানে যদি বর্ডার না চাই তাহলে আমরা থাম্বনেলটা মানে থাম্বনেল ক্লাসটা ইউজ করব না। আমরা আপাতত শিখার স্টেজে তো এটা থাম্বনেলটা ইউজ করি। তো ইমেজটা এটা গেল। এখন আমরা যেটা আমাদের বাকি কি থাকে, বাকি থাকে হইতাছে ক্যাটাগরি, আর হইতাছে পাবলিশ ডেট। তাহলে এখানে আরেকটা নেই, এটা হচ্ছে টপ, আর নিচে আরেকটা ডিপ নেই। ডিপের ভিতরে এই সবগুলো আইটেমকে রাখি। এখানে একটা ডিপ নিতেছি, ডিপের ভিতরে। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপের একটা জিনিস ইউজ করা যায়। জিনিসটা হচ্ছে বুটস্ট্র্যাপের জিনিসটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ কার্ড। বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট, তার ভিতরে কার্ড নামে যে কম্পোনেন্টটা আছে, এই কম্পোনেন্টটাকে আমরা ইউজ করতে পারি। এই যে দেখেন, বুঝাইতে পারছি? আমি যদি এটা ম্যানুয়াল করতেছিলাম, আমি ম্যানুয়াল করতে চাইলে পারবো, কিন্তু যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো, তাইলে আর ম্যানুয়ালের কি করতে যাওয়ার কি প্রয়োজনটা? তাহলে আমরা কি করবো, এই যে একটা ডিপ নিব, ডিপের ভিতরে ক্লাস অ্যাসাইন করব। এটা আমার আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নাই, আপনারা অলরেডি এই সিস্টেমটা জানেন। তো এই যে এটার ভিতরে কল ফর, এটার ভিতরে আমরা সবকিছু ইউজ করে ফেলাইতে পারি। আর এখানে যে ইমেজটা দিছিলাম, সেই ইমেজটার এখানে নিয়ে যাই। এই যে কার্ড ইমেজ টপ এসআরসির ভিতরে একটা ইমেজ দিয়ে দিলাম আপাতত। আর এটা আমার আপাতত এটা দরকার নেই। আর এখানে যে আরেকটা আছে, এগুলো দরকার নাই। এখন দেখি আমার সামনে কিভাবে আসে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের যে আছে, নিজস্ব কার্ড আছে, সেই কার্ডটাই ইউজ করতেছি। আর ওদের সিস্টেমটা কিছুটা ফলো করবো আমরা। বুটস্ট্র্যাপের কার্ডটাকেই সরাসরি ইউজ করতেছি না আমরা আপাতত, মানে করতেছি আপাতত। আমরা এটাকে এডিট করতে পারবো, যেহেতু আমরা HTML CSS জানি, তাহলে এটাকে এডিট করতে পারবো। আমরা এটাই ইউজ করতেছি আপাতত। তাহলে এখানে টাইটেলটা আছে, ওদের টাইটেল আছে, তো আমিও এখানে একটা টাইটেল দেই। টাইটেল আছে অলরেডি। আর টাইটেলের আগে একটা ক্যাপশন দেওয়ানোর অপশন আছে কিনা দেখি। কার্ড পির ভিতরে একটা ক্লাস আছে কিনা। ক্লাসটা হচ্ছে দেখি, কার্ড অ্যালাইন, কার্ড ব্যাকগ্রাউন্ড, কার্ড বর্ডার, কার্ড কলাম, ডিফল্ট, গ্রিড, গ্রুপ। কার্ডের গ্রুপ আছে আবার, এগুলো আমার দরকার নাই। এই যে দেখেন, কার্ড সাবটাইটেল বলতে একটা ক্লাস আছে, এটা হচ্ছে কার্ড বডির ভিতরে দিতে হইব। এটা কার্ড বডিটা কোথায়? এখানে কার্ড টেক্সট, কার্ড বডির ভিতরে সাবটাইটেল একটা ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে আমি এটাকে ইউজ করতেছি। আর এখানে কিছু একটা দেই, দিয়ে দেখি যে কিভাবে আসে। এই যে সাবটাইটেলটা উপরেই আইছে, যেটা আমি যেখানে দিছি এখানে আইছে। আর ওরা যেটা এখানে আইটেম নেওয়া ব্যাপার না, আইটেম আপনি নিতে পারবেন। তো আমার কথা হইতেছে যে এগুলোকে ডাইনামিক্যালি ফাংশনালিটি করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তাহলে আমি এখানে প্রথমে দরকার হইব কি, ক্যাটাগরি। আমি এখানে ডাইনামিক করব যখন কম্পোনেন্টে নিয়ে যাব, যখন এইখানে যেহেতু একটা কম্পোনেন্ট আছে, আপনারা এগুলোকে রিডিজাইন করতে পারবেন। এইটা তেমন বেশি কঠিন কিছু না যে রিডিজাইন করাটা, এটা পারেন নাবেন কিছু। রিডিজাইন আপনারা পারবেন, আমি ভিউজেস এর জিনিসগুলোকে কভার করার চেষ্টা করি। তো আপাতত এটা হইছে। আর আমাদের দরকার কি, মাল্টিপল, এটাকে রেন্ডারিং করা। তাহলে আমরা এখন এই যে অংশটা, এই অংশটাকে আমরা কিতে ধরতে পারি? যে কল, যে অংশটা, এই অংশটাকে আমরা কিসের ভিতরে ধরতে পারি? এটা ব্লগ লিস্ট অথবা ব্লগ আইটেম। না, ব্লগের আইটেম না, ব্লগের লিস্ট হবে এটা।
তো আমি একটা নতুন বানাই, কম্পোনেন্ট বানাই, এটার নাম দেই, কম্পোনেন্টটার নাম হচ্ছে ওপেন নিউ ফাইল blog blog list list ডট ভিউ ডট ভিউ দিলাম। এইটার মধ্যে এখন আমি ভিউয়ের যে ইটা আছে, ডিফল্ট কোডিং গুলো আছে, এগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার যে এই যে রোটা, যে এখানে যে রো, এই রোটাকে বাদ দিয়া এটাকে আমি কি করতেছি, কপি করতেছি। এই কল ফোর কোন জায়গা থেকে, এইখান থেকে, এই যে কল ফোর, এখানে এটাকে কপি করতেছি আর ব্লগ লিস্টের টেমপ্লেট সেকশনে এটা এইগুলোকে রাখতেছি আপাতত। রাখার পরে এখন এই জায়গায় আমি এই ব্লগ লিস্টটাকে অ্যাক্সেস করি, blog ব্লগ লিস্ট। ব্লগ লিস্টটাকে অ্যাক্সেস করলাম, এখন এটাকে রেজিস্টার করি। ও এটা বারবার বলা দরকার নাই, আগে আমরা অলরেডি করছি এটা, ঠিক আছে? এটা কি করতে হবে এটা আমরা অলরেডি জানি। এখানে আমি একটু মানে শর্ট করে দিছি কারণ এগুলো আমরা জানি। আচ্ছা, এখন এখানে যেহেতু আমি এটাকে দিলাম, দেওয়ার পরে আমার ফুলফিল ভাবে, মানে আমি যেভাবে চাইতেছিলাম ওইভাবে এটা রান করতেছি কিনা দেখি। হ্যাঁ, রান করতেছে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। এখন আমি চাইলেই মাল্টিপল করতে পারি। এর আগে আমি এই ন্যাবের ভিতরে মাল্টিপল কাজ করছিলাম কিভাবে, বিফোর দিছিলাম। বিফোর কিসের উপর চালাইছিলাম? বিফোরটা চালাইছিলাম হইতেছে দেখেন এ ট্যাগের উপরে। তো বিফোরটা আপনি যে একটা এসটিএমএল ট্যাগের উপর চালাইতে হবে এমন কোনো কথা নাই। বিফোর আপনি যেই কোনো এলিমেন্টের উপরেই চালাইতে পারবেন। এখন এলিমেন্টটা কি একটা আমরা যখন কম্পোনেন্টটাকে ইউজ করতেছি, এটা ভিউজেএস এর ভাষায় কম্পোনেন্ট, কিন্তু আমাদের ভাষায় যেহেতু এটা এসটিএমএল এর ভিতরে ইউজ করতেছি কোনো একটা টেকনোলজি ইউজ করে, তাহলে এটা কাস্টম ট্যাগ। তো আমরা এইটার মধ্যে এখন একটা বিফোর চালাম। বিফোরের মধ্যে দিমু লিস্ট ইন, কোন জায়গা থেকে আসবে, লিস্টটা কোথা থেকে আসবে, LIST লিস্ট এস, মানে এইখান থেকে আসবে। আর এখানে ইরর মারবো। ইররটা হচ্ছে কি, একটা কি দিতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা না দিলেও কাজ করে, কিন্তু এইখানে আপনাকে ইরর দেখাবে। এখন আমরা যে লিস্টগুলোর ভিতর থেকে, আচ্ছা এখানে লিস্ট বলতে এখানে ব্লক দেই, পোস্ট দেই, পোস্টের পরে এখানে হবে POST পোস্ট লিস্ট। পোস্ট লিস্টের ভিতর থেকে পোস্ট আসবে, কতক্ষণ পর্যন্ত আসবে, বিফোর মানে কতক্ষণ পর্যন্ত আসবে, এটার মধ্যে যতগুলো আইটেম আছে এতগুলো পর্যন্ত আসবে। এখন আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে এখন এটা রান করলে আমাদের সামনে দেখেন আসার কথা, তাই না? আসার কথা আসছে, কিন্তু কোনো ব্লগ পোস্ট লিস্ট না পাওয়ার কারণে আসে নাই। তাইলে আমরা এটাকে যে রান করবো, এইখানে আমাদের তো রিটার্নের মধ্যে তো এই ব্লগ পোস্ট লিস্টটা থাকতে হবে, তাই না? তাহলে আমরা এখানে অ্যাড করি সেই আইটেমটাকে, পোস্ট লিস্ট সমান সমান কি একটা অ্যারের ভিতরে আমরা যা দিই 1.2.3.4. তার মানে কয়বার আসবে পোস্টটা, এখানে 4বারই আসছে। আর কাট দেওয়াতে সে দেখেন ডানে বামে জায়গা নিতে, এগুলো আমরা সিএসএস দিয়া করতে পারবো অলরেডি এটা দিয়ে, এটাকে সিএসএস দিয়ে আমরা ম্যানিপুলেশন মানে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, এটা সমস্যা নাই। তো 4বার যেহেতু আসছে, এখন প্রতিটার মধ্যে তো একই কন্টেন্ট না, কিন্তু আমরা তো একই কন্টেন্ট দিয়া করতে রাজি না। আর কোনো
কোনো লোক আমাদেরকে একই কন্টেন্ট দিয়ে করাইবো না। তাহলে আমাদের এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক কি করব? এই যে এখানে যে এক একটা আইটেম দিছি, প্রতিটা আইটেমের ভিতরে আমি ডাটা দিয়ে দিব। এখন ডাটাটা কিভাবে দিব? ডাটাটা আমার আজকে খুবই, আগেই বলছি, আজকে অনেক ইম্পর্টেন্ট ও খুবই কঠিন টাইপেরও, আপনার মানে একেবারে নতুন যারা তাদের জন্য একটু কঠিন টাইপের হবে, কারণ আমরা আজকে এক্সটার্নাল ডাটা নিয়ে কাজ করার ট্রাই করব। এখানে ডাইনামিক্যালি ডাটা দিয়া দিব। এই ডাটাটা এখানে ইউজ করতেছে পোস্ট লিস্টের ভিতরে, তাই না? তো পোস্ট লিস্ট থেকে সে পোস্ট পাইতেছে, যতবার পাইতেছে ততবারই ব্লকটাকে সে রেন্ডারিং করতেছে। এখন আমরা এখানে রেন্ডারিং করতেছি বুঝলাম, কিন্তু এখানে একটা ডাটা আমরা দিয়ে দেব। এইটা ডাইনামিক্যালি হবে, আমাদের সার্ভার থেকে যেই কটা আইটেম দিব সেই আইটেমের উপর নির্ভর করে এইটা হবে ডাইনামিক্যালি। তো এটা কিভাবে করব দেখেন, জেসন প্লেস হোল্ডার নামে একটা এপিআই টেস্টার ওয়েবসাইট আছে যেটা আমাদেরকে ডার্মি ডাটা দেয়, ঠিক আছে? জেসন প্লেস হোল্ডার, আপাতত এটাই দিই। জেসন প্লেস হোল্ডার ফ্রি ফেক রিসেট এপিআই। এই সাইটটার কাজ হইতেছে আমাদেরকে কিছু মানে অল্প কিছু ডাটা তারা দিব, অল্প কিছু না, মানে তারা আমাদেরকে কিছু টেম্পোরালি টেস্টিং পারপাস কিছু ডাটা দিব, যেটা দিয়া আমরা ডেভেলপমেন্টের শিখার সিস্টেমটা কমপ্লিট করতে পারি। তাহলে আমাদের এটা করতে হবে কিভাবে? এটার জন্য আমাদের একটা নতুন অপশন শিখতে হইব। সব অপশনটার নাম হচ্ছে অক্সি, ইউ ভিউজেস। এটাকে কি বলা হয়? অ্যাজেক্স রিকোয়েস্ট কল এক্সাম্পল পোস্ট কল। এটা মূলত আমি যেটা দেখাবো এটা না, আমি আপনাদেরকে কোন কাজটা করাইতে হয়। এখন অ্যাজেক্স কি জিনিস এইটা আপনাদের আগে বুঝতে হবে, যে অ্যাজেক্স কি জিনিস। এখানে আমাদের ডাটা প্রয়োজন, কিন্তু আমরা চাইতেছি যে স্ট্যাটিক ডাটা তো অলরেডি আমরা জানি, কারণ আমরা এই যে ন্যাবের ভিতরে স্ট্যাটিক ডাটা ইউজ কইরা এইখানে আমরা এই ট্যাগটাকে ডাইনামিক্যালি রান করছিলাম B4 এর মাধ্যমে। কিন্তু আমরা এইখানে যে ডাইনামিক ডাটাগুলো আনবো, যেহেতু আমরা সার্ভারের সাথে কাজ করার ট্রাই করব আজকেই, নাকি? তাহলে সার্ভারের সাথে কাজ করতে গেলে আমার এখানে এমন কিছু ডাটা দিতে হবে যেটা ডাইনামিক হবে অল টাইপ। আর ডাইনামিক ডাটা আমরা কোথায় পাবো? সার্ভার থেকে। সার্ভার কি জিনিস? আমাদের একটা ওয়েব পেজকে হোস্ট করার জন্য যে জিনিসটা প্রয়োজন পড়ে ওইটাকে বলি আমরা সার্ভার। একটা ওয়েব সার্ভার প্রয়োজন হবে। ওয়েব সার্ভার এতটুকু জানলে আমাদের আপাতত হবে, আমাদের বহুত কিছু বাকি আছে সামনে, ওই সময় শিখা যাবে। এখন অ্যাজেক্স কি জিনিস? অ্যাজেক্স হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা, এই যে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে শো করতেছে, এই অ্যাপ্লিকেশনটাকে রিলোড না কইরা একটা ডাটা সার্ভার থেকে নিয়ে আসা, এটাকে বলা হয় অ্যাজেক্স। এখন আপনাদেরকে অ্যাজেক্সটাকে আরেকটু বোঝার জন্য আমি একটা ওয়েবসাইটের লিংক দিতেছি, এই লিংকটা একটু পড়াশোনা করবেন। W3, এটা আপনারা অনেকেই চিনেন, W3 স্কুল অ্যাজেক্স। এই পেজটা যেটা আপনাদেরকে এখন সাজেস্ট করতেছি, অ্যাজেক্স ইন্ট্রো, এইটা নিয়ে হালকা একটু পড়াশোনা করবেন, বেশি না। আগেই বলতেছি অ্যাজেক্স কি জিনিস এতটুক শিখার জন্য যতটুকু প্রয়োজন, এটা বোঝার জন্য জাস্ট খালি দেখেন। এখানে বলতেছি অ্যাজেক্স ইজ এ ডেভেলপার স্টাম্প বিকজ ইউ ক্যান রিড ডাটা ফ্রম ওয়েব সার্ভার। আপনি ওয়েব সার্ভার থেকে ডাটা আনতে পারবেন।
আফটার পেজ হ্যাজ লোডেড, মানে পেজটা লোড হওয়ার পরে আপনি ওয়েব সার্ভার থেকে ডাটা আনতে চাইলে অ্যাজাক্সটা ইউজ করতে হবে অথবা করতে পারেন চাইলে। আচ্ছা, সার্ভারের ডাটাকে আপডেট উইথাউট পেজ রিলোডিং, মানে আমরা যেহেতু এটার মধ্যে কাজ করতেছি, এইখান থেকে আমরা একটা ক্লিক করবো, আমাদের সার্ভার থেকে ডাটাটা ডিলেট হয়ে যাবে। এখন ডাটাটা ডিলেট হইব, সার্ভার থেকে যে ডিলেট হবে, সার্ভারের কাছে তো একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে আমাদের, যে তুমি আমি একটা আইডি দিলাম, এই আইডিটা যে ডাটাটা আছে, এই আইডির আওতায় যে ডাটাগুলো আছে এগুলোকে তুমি আপডেট করো এই ডাটা দিয়া। এই যে রিকোয়েস্টটা পাঠাইলাম, এইটাই মূলত এখানে একটা জিনিস চিন্তা করবেন, এই পেজটা কিন্তু আমি রিলোড করলাম না। ধরেন আমরা যখন এই যে পেজটা লোড হইতেছে, এটা হচ্ছে আপনার পেজ লোডিং, কিন্তু আমরা যখন অ্যাজেক্স কল করব তখন আমাদের পেজটা এইভাবে লোড হবে না। এই যে এটার মধ্যে যখন যাই, এই যে একটা রিলোড দিলাম, এই রিলোডটাই হচ্ছে সার্ভারে রিকোয়েস্ট পাঠানো। ব্রাউজার থেকে সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর দুইটা ওয়ে, একটা হচ্ছে ইউআরএল এ ক্লিক কইরা অথবা কোনো ইউআরএল টাইপ কইরা রিকোয়েস্ট পাঠানো, এটা হচ্ছে নর্মাল ব্রাউজারের মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠাইতেছি সার্ভারে, সার্ভার ওই রিকোয়েস্টের এগেনস্টে যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাকে রিটার্ন করতেছে। যেমন ধরেন আমি এই যে কার্ট পেজে আছি, আমি যদি এখন ব্যাচ পেজে ক্লিক করি তাহলে সে অন্য ডাটা দিল আমারে, এগুলো সব সার্ভারে স্টোর করা আছে এই ইউআরএল এর উপর বেস করা। এখন জেসন কি? জেসন প্লেস হোল্ডার হচ্ছে এমন একটা সার্ভার, যেই সার্ভারটা আমাদের কাজ শিখার জন্য কিছু ফেক এপিআই, মানে এই যে দেখেন বলতেছে ফ্রি ফেক এপিআই ফর টেস্টিং এবং প্রোটোটাইপিং, মানে আপনার সিস্টেমটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য কিছু ডাটা আমরা দিব যেটা টোটালি ফ্রি। এখন তারা এটা দিয়ে কিভাবে ইনকাম করতেছে এটা আমাদের জানা দরকার নাই, কারণ প্রতিটা লোকই চায় যে আমার সার্ভিস দিয়ে আমি ইনকাম করি। হয়তো বা যে অনেকে স্পন্সর করতেছে, এই স্পন্সর করতেছে, ও স্পন্সর করতেছে, এইভাবে। তো আমরা যেটা এটাকে ব্যবহার করব মূলত সার্ভার থেকে ডাটা আনার জন্য। আমাদের মূল টার্গেট আজকে অ্যাজেক্স বোঝা, অ্যাজেক্সের মাধ্যমে সার্ভার থেকে ডাটা আইনা আমাদের ওয়েব পেজে এখানে শো করানো, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, আজকের টার্গেট এটা। তো এই যে ইউআরএলটা ভিউজেস আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন, যতটুকু ডাটা মূলত আমি যেটা বুঝাইতেছি, অ্যাজেক্স ব্যবহার করি আমরা সার্ভার থেকে ডাটা আনার জন্য, পেজ রিলোড না কইরা। দ্বিতীয়ত, সার্ভারের ডাটা ডিলিট করার জন্য কোনো একটা রিকোয়েস্টের মাধ্যমে পেজটা রিলোড না দিয়া। তারপরে সার্ভারে ডাটা পাঠাইতে পারি আমরা পেজ রিলোড না দিয়া, মানে এই যে এখন দেখেন একটা জিনিস দেখেন, চেঞ্জ কন্টেন্ট, এই যে এটা কিন্তু অ্যাজাক্সের কাজে করছে, এই যে পেজটা কিন্তু রিলোড হয় নাই। আরেকবার দেখেন, আমি এখানে যাই এদের সিস্টেমটাকে বোঝানোর, মানে সিস্টেমটা না অ্যাজাক্সটাকে বোঝানোর জন্য। অ্যাজাক্সটা কি করব, পেজ রিলোড না দিয়েই আমরা যাতে অনেক ফাস্ট সার্ভার থেকে ডাটা নিয়ে আসতে পারি, পেজ লোড হওয়ার পরে যাতে আমরা সার্ভার থেকে ডাটা আইনা আমাদের পেজের ভিতরে বিভিন্ন জায়গার মধ্যে ইউজ করতে পারি, এটাই হচ্ছে অ্যাজাক্সের জন্য। এই যে দেখেন এখানে একটা অ্যাজাক্সের কল করা আছে, এই যে কোডিংটা অ্যাজাক্সের যে এই যে কোডিংটা, এটা একটু কমপ্লেক্স টাইপের, এটাকে হ্যান্ডেল করাটাও নতুনদের জন্য একটু কঠিন। তো আমি যে সিস্টেমটাতে আপনাদেরকে মানে ইউজ করা দেখাইতেছি, এটা আপনার নতুন পুরাতন সবাই ইউজ করে। তো চেঞ্জ কন্টেন্টে দিলে এখানে ডাটাটা পরিবর্তন হয়ে গেছে, আমার রিকোয়েস্টটা কিন্তু সার্ভারে গেছে, বাট এখানে যে ডাটাটা যে পরিবর্তন হয়েছে এটা কিন্তু একটা সার্ভার থেকে ডাটাটা আসছে, এই ডাটাটা কিন্তু দেখেন এখানে কোথাও নাই, এই যে লেখাগুলো নাই, এগুলো ডাটাটা সার্ভার থেকে আসছে। অ্যাজাক্স এর মাধ্যমে ডাটাটা আসলো, আসার পরে এখানে অটোমেটিক্যালি মানে এখানের যে কোডিংটা দেওয়া আছে এই কোডিং এর মাধ্যমে এই ডাটাটা পরিবর্তন করা হলো। তো এই হচ্ছে অ্যাজাক্স, যে সার্ভারে আমরা পেজ রিলোড হওয়ার পরে কোনো অপারেশন যদি চালাইতে চাই, পেজ
পেজ লোড হওয়ার পরে যদি অপারেশন চালাইতে চাই আর ওই পেজটাকে যদি আমরা রিলোড না দিয়ে অপারেশনটা করতে চাই, সার্ভারের সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদের অ্যাজাক্স প্রয়োজন হবে। আর আরো যদি বেশি জানতে চান তাহলে আপনারা গুগল, তারপরে ইউটিউবে ভিডিও টিডিও খোঁজাখুঁজি করবেন যে অ্যাজাক্স কি, অ্যাজাক্স কিভাবে কাজ করে, এগুলো দেখবেন। তবে আমি যতটুকু বুঝাইলাম এতটুকু বুঝলেই হবে যে আমরা পেজ রিলোড না দিয়া সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার নাম হচ্ছে অ্যাজাক্স। আর এটা কাজই করে পেজ রিলোড ছাড়াই সার্ভারের সাথে কমিউনিকেশন করে কিছু একটা করতে পারে। তো এই কাজটা কিভাবে হয় দেখেন, আমি এটা কাইটা দিই। আমি মূলত অ্যাজাক্সটাকে বোঝানোর দরকার ছিল, অ্যাজাক্সটাই যতটুকু সম্ভব, সম্ভব বলতে যতটুকু মনে হয়েছে যে প্রয়োজন এতটুকু দিলাম। এরপরে দেখেন আমরা ব্যবহার করব অক্সি। এই অক্সিটা কি? এই অক্সিটা হচ্ছে অ্যাজাক্সের একটা প্রমিস বেস এসটিটিপি ক্লায়েন্ট ফর ব্রাউজার। এই যে দেখেন, আরেকটু নিচে যান, নিচে গেলে প্রমিস বেস এইচটিটিপি ক্লায়েন্ট ফর ব্রাউজার এবং নোড.জেএস। আমরা নোড.জেএস ইনস্টল দিছিলাম না? তো নোড.জেএস এর জন্য এটা অক্সিটা হইতেছে আপনার একটা ক্লায়েন্ট, সরি ক্লায়েন্ট না, একটা মডিউল, নোড.জেএস এর মডিউল। মডিউল কি নোড.জেএস এর? এর আগে আপনাদেরকে বলছিলাম যে ভাই এই যে নোড.জেএস এর মডিউল, এটা সম্পর্কে বুঝাই নেই। নোড.জেএসটা ইউজ করার পিছনে কারণ হইতেছে অনেক কাজ আমরা অল্পতে মানে অল্প কষ্টতে করার চেষ্টা করব, এটার জন্য নোড.জেএসটা ইউজ করতেছি। আর নোড.জেএস এর মধ্যে যেই অল্প কাজ, অনেক কাজ আমরা অল্প কিছু পরিশ্রম করে করব, সেই পাওয়ারগুলা কে দিব? নোড.জেএস এর অলরেডি বিল্ড আপ কিছু মডিউল আছে। এটা নোড.জেএস নিজেও কিছু বানাইছে হয়তোবা, আবার অনেক বড় বড় ডেভেলপার যারা পুরাতন 10, 15, 20 বছর ধরে কাজ করতেছে এই সেক্টরে, 5, 10 বছর ধরে কাজ করতেছে, তারা বানাইছে এই মডিউলগুলা। বানায়া রাখে কোথায়? npm যে ওয়েবসাইটটা আছে এইখানে, npm, এই যে দেখেন npm build amazing thing, ঠিক আছে? এটার মধ্যে রাখে তারা, এটার মধ্যে রাখে। রাখার পরে দেখেন উই ওপেন সোর্স, এটার মধ্যে তারা আপনি কোনো প্যাকেজ, npmটা আগেও যদি একটু আধটু বুঝাইছি, আজকে বুঝাইতেছি। আপনি ধরেন কাজ করতে চাইতেছেন লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়া অথবা স্কুল ম্যানেজমেন্ট নিয়া, হয়তোবা ব্লগ নিয়া। এখানে BLOG ব্লগ নিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন জাস্ট স্টার্ট ডেভেলপমেন্ট on this node module. When I am done this blog backend for new user and use this tryout, মানে অল্পতেই আপনি কাজটা করতে পারবেন। এই যে ব্লগের উপরে অনেক রকম প্যাকেজ অলরেডি বানানো আছে, এই প্যাকেজ অলরেডি বানানো আছে। আর এইখান থেকেই মূলত আমাদের এই যে নোড মডিউলের ভিতরে আমরা যা দেখতেছি এই সবগুলোই মূলত এইখান থেকে নেওয়া, এই npm থেকে নেওয়া। আর এইখানে সাবমিট করে অনেক বড় বড় ডেভেলপাররা অথবা ছোটখাটো ডেভেলপারও আছে যেগুলা দেয় আর কি, সবাই দেয় কম আর বেশি। তো ব্লগ লেখার পরে দেখেন এই ব্লগ রিলেটেড প্যাকেজ আছে 37,045টা। এই ব্লগ রিলেটেড প্যাকেজ আছে, এখান থেকে আমরা যে কোনো প্যাকেজটাকে ইউজ করতে গেলে জাস্ট খালি ধরেন আজকে আমরা এই যে অক্সিটা, এই যে অক্সি যেটা, এই অক্সিটাকে ইউজ করব। এইটা এখানেও আছে, এই যে দেখেন অক্সি প্রমিস বেস এইচটিটিপি ক্লায়েন্ট ফর ব্রাউজার এবং নোড.জেএস। এই যে উনি বলতেছে কি npm i অক্সি, i মানে ইনস্টল করো, অক্সি npm মানে কিছু একটা করো, i মানে ইনস্টল করো, npm ইনস্টল করো, কি ইনস্টল করবা? অক্সি, এটাকে ইনস্টল করো। এখন আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি এইখানের সিস্টেমটা দেখা। আবার দেখেন এখানেও বলতেছে
এটা এটা হইতেছে গিটহাবের যে লিংক, এই লিংকে বলতেছে টেবিল অফ কন্টেন্ট। দেখেন এখানে ইনস্টলের একটা অপশন আছে, এই যে ইনস্টলিং, এখানেও কিন্তু বলতেছে npm install oxy। আমরা শুধুমাত্র এই কমান্ডটাকেই আমাদের এইখানে চালাবো। যদিও আমরা একটা কমান্ড এখানে চালায় রাখছি, কমান্ডটা হচ্ছে npm run dev, তাহলে এখানে আরেকটা কমান্ড যদি চালাইতে চাই তাহলে আমাদের আরেকটা টার্মিনাল নিতে হবে। টার্মিনালটা কি? নিউ টার্মিনাল। আগেরটাও আছে, এই যে এখানে দেখেন আমি দ্বিতীয় টার্মিনালে আছি, আর উপরেটা হচ্ছে প্রথম টার্মিনাল। এখানে দিলে দেখেন দ্বিতীয় টার্মিনালে যাইতে পারতেছি। এখন আমি এখানে npm install oxy দিলাম। এই অক্সির কাজ কি এটা বুঝাই। অক্সির কাজ একটু আগে যেরকম আমরা বুঝাইলাম যে ওয়েব পেজ ইনস্টল দেওয়া, ওয়েব পেজটাকে রিলোড করা ছাড়াই আমরা সার্ভার থেকে ডাটা আনতে ও সার্ভারের সাথে মূল কথা সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারতেছি। তো ওই কমিউনিকেশনটা করার জন্য আমরা ইউজ করতেছি অ্যাজেক্স, আর সেই অ্যাজেক্সটাকে ইউজ করার জন্য আমরা অন্য একটা প্যাকেজ ব্যবহার করব যেটার নাম হচ্ছে অক্সি। অক্সিটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা লারাভেলে যদি কাজ করতে যাই তখন অক্সি দিয়ে কাজ করলে লারাভেল দিয়ে অনেক সহজে কাজগুলো করতে পারবেন, আর আপনাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে দেখি এখানে যখন আমি ইনস্টলটা চালাইছি, দেখেন সে অলরেডি বলতেছে যে অক্সি 0.21.1 ইনস্টল করছে। আমি একটু এখানে ক্লিক করে বড় করি স্ক্রিনটা, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এই যে আমি এখানে দিছিলাম, এরপরে সে এই জিনিসগুলো করছে, করার পরে ইনস্টল করছে। ইনস্টল করার পরে দেখেন এই যে বাম পাশে প্যাকেজ.json ফাইলটা আছে, এটার মধ্যে একটা জিনিস অ্যাড হয়েছে ডিপেন্ডেন্সির আওতায়, এটা হচ্ছে অক্সি। এর আগে আমরা শুধুমাত্র ভিউ 2.5 অ্যাড করা ছিল, এখন অক্সিটা হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে। তো এখানে আমার কাজ এই পর্যন্তই শেষ, ইনস্টলের কাজ এই পর্যন্তই শেষ। সামারি বললে জাস্ট খালি এই যে এটা npm install, আমি লিঙ্কটা আপনাদের ভিডিও বলতে কি আমি এখানে দিয়ে দিতেছি, গ্রুপে দিয়ে দিতেছি। এই লিঙ্ক থেকে আপনারা আপনাদের পিসিতে ইনস্টল দিবেন। আর ইনস্টল দেওয়ার জন্য কোনটা করবেন, এই লিঙ্ক থেকে এই যে এই কমান্ডটাকে ইনস্টল চালাইলে আপনারা এই লিঙ্কে যাইয়া ওটার কাজ করতে পারবেন। npm install oxy, এটা দিলে আপনার ইনস্টল হয়ে যাবে অক্সি আপনার প্রজেক্টে। এটা শুধুমাত্র আপনার যেই প্রজেক্টে এখন কাজ করতেছেন এই প্রজেক্টের জন্য ইনস্টল হবে। আচ্ছা, এটা এখন ইনস্টল আমার আপাতত ইনস্টল করা শেষ। এখানে আমার ইনস্টলের অপশনটা দেখাইছে যে হ্যাঁ কমপ্লিটেড, অ্যাডেড ওয়ান প্যাকেজ, ঠিক আছে। তো কমপ্লিট করার পরে এখন আমি কাজ করব কি, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসব, ডাটাবেস সার্ভার থেকে ডাটা নিয়ে আসব। আর এই ডাটাটা আমাদের তো আপাতত নিজস্ব কোনো ডাটাবেস সার্ভার নাই, তাহলে আমরা ডাটাবেস সার্ভার হিসেবে ইউজ করব হইতেছে জেসন প্লেস হোল্ডার। এই ওয়েবসাইটটাকে আমরা ডাটাবেস সার্ভার নামে সার্ভার হিসেবে ব্যবহার করব। এটার মধ্যে আমাদের জন্য ডাটা রেডি করা আছে, এতটুকু জানলেই হবে, এর থেকে বেশি জানার দরকার নেই। আচ্ছা, এখন ট্রাইটটা কি? রান স্ক্রিপ্ট। দেখেন ফ্যাচ, ও যেটা বলতেছি এটা না। when use, এই যে এখানে বলতেছে যে প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডার ইজ ফ্রি অনলাইন রিসেট এপিআই টেস্ট ইউ ক্যান ইউজ whenever you need fake data, মানে আপনার মিথ্যা ডাটা, মানে আপনার রিয়েল লাইফের ডাটা না, ফেক ডাটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করার জন্য আপনি করতে পারেন। তো আমাদের আপাতত রিয়েল ডাটা নাই, কারণ সার্ভার নাই আমাদের কাছে, তাহলে রিয়েল ডাটাটা আসবে কোত্থেকে? তাহলে আমরা যেটা করব, ফেক ডাটা ইউজ করব আমাদের শিখার পারপাস। পরবর্তীতে যখন আমরা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের নিজস্ব ডাটাবেস সার্ভার ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে আমাদের এখানে কি দরকার পড়তেছে? পোস্ট। এখানে পোস্ট দরকার পড়তেছে।
পোস্ট দরকার পড়তেছে, এখানে দেখেন বলতেছে হোয়েন ইউজের পরে দেখেন রিসোর্স, আমি ইউআরএলটা আপনারা জানেন জেসন প্লেস হোল্ডার। তো রিসোর্সের মধ্যে দেখেন লেখা আছে পোস্ট ইউজার টু ডু ফটো। এখন পোস্টের ভিতরে যখন আমরা ঢুকবো ক্লিক করব তখন এই যে ইউআরএলটা, এই ইউআরএলটার মধ্যে রিকোয়েস্ট করলে আমাদেরকে এই ডাটাগুলা দিব। ঠিক আছে, এই ডাটাগুলা দিব আমরা যখন পোস্টের এটার মধ্যে ঢুকবো। তাহলে এইটার মধ্যে রিকোয়েস্টটা, এই যে এখানে ক্লিক করে যে রিকোয়েস্টটা করলাম, এই যে রিকোয়েস্টটা করলাম এইটাই হচ্ছে ব্রাউজারের মাধ্যমে রিকোয়েস্ট করলাম সার্ভারে। আর এই রিকোয়েস্টটা যদি আমরা ব্রাউজারের মাধ্যমে না কইরা অ্যাজেক্স এর মাধ্যমে করি অথবা অ্যাজেক্স এইচটিটিপি ক্লায়েন্টের মাধ্যমে করি, তাহলে ব্যাপারটা কিরকম হয়। তো আমরা আপাতত পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে কাজ করব। কাজটা কিভাবে করতে হয় দেখেন, অক্সি যে জায়গা থেকে আমরা ইনস্টল দিছি, এখানে বলতেছে ইনস্টল, এইখানেই দেখেন নিচে কোনো জায়গায় এক্সাম্পল লেখা আছে। এক্সাম্পলের মধ্যে দেখবেন বলতেছে যে তুমি যদি ইউজ করতে চাও তাহলে তুমি ইউজ করতে পারবা এইভাবে। এখন আমি ইউজটা কিভাবে করব দেখেন, প্রথমে একটা কনস্ট্রাক্ট বানাবো। কনস্ট্রাক্ট বলতে এই যে এখনই আপনার এটা কোথায় করবেন দেখেন, এটা করবেন মেইন কম্পোনেন্টের মধ্যে একটা নতুন ডাটার যে জায়গা, আমি যে জায়গায় ক্লিক করছি দেখেন কম্পোনেন্টের উপরে ডাটা মেথডের পরে এইখানে একটা ডট দেওয়া, এই একটা দেওয়া আছে, এই জায়গায় লিখবেন মেথড দেওয়ার পরে এই যে এইটার মধ্যে আমরা যা কিছু লিখুম এইগুলো হবে মেথড। ঠিক আছে, এইগুলো হবে মেথড। এখন আরো একটা কাজ আছে, কাজটা কি, এই ডাটাগুলা কখন আসবে এইটা জানান দরকার। এই ডাটাগুলা একটা ফাংশন নেই, এখানে মেথড নেই, মেথডটার নাম দেই পোস্ট লিস্ট। এই যে পোস্ট লিস্ট দিলাম, এইখানে কনস্ট্রাক্ট অক্সি দিয়া একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, আর এটার ভিতরে বলতেছি, সরি এখানে ডিফাইনটা না করে আমরা সরাসরি এই এক্সপোর্ট ডিফল্টের বাহিরে করি এইটাকে। যে এখানে দেখেন স্ক্রিপ্ট যে জায়গায় এখানে এখানে একটা বলতেছি ইম্পোর্ট, দেখেন এখানে বলতেছি ইম্পোর্ট নেব, এগুলো বলতেছি যে আমার বানানো কম্পোনেন্ট। আর এখানে কনস্ট্রাক্ট দিয়া অক্সি যেটা, এটার পরে বলতেছি রিকোয়ার্ড। এই যে আমি যেটা আপনাদেরকে মেইন জায়গায়, এই যে এই জায়গাটার মধ্যে এর আগে দেখানোর চেষ্টা করছিলাম এই সিস্টেমটাতে, কনস্ট্রাক্ট অক্সিটাকে আমরা ইনপুট করলাম অক্সির ভিতরে। এটা রিকোয়ার্ড বলতে বোঝায় যে তুমি কি রিকোয়ার্ড করবা। রিকোয়ার্ড একটা মেথড, এটা হচ্ছে আপনার টাইপ স্ক্রিপ্টের মেথড। টাইপ স্ক্রিপ্টের মধ্যে আপনার টাইপ স্ক্রিপ্ট না, মূলত আমি এইভাবেই কাজ করি। এইটার কাজ হইতাছে রিকোয়ার্ড করা। রিকোয়ার্ড কোত্থেকে করব, এই যে দেখেন npm মডিউলের ভিতরে অক্সি বলতে একটা জায়গা আছে, দেখেন এই যে নতুন অ্যাড হয়েছে, এটার ভিতরে এইটাকেই সে ইনপুট করব, এই নাম দিয়া ইনপুট করব। এটার মধ্যে সব কাজ করা আছে। এই যে দেখেন oxy.json, এখানে দেখেন উপরে কোনো জায়গায় লেখা আছে ওয়েব প্যাক ড্রাইভার ইউনিভার্সাল মডিউল ফ্যাক্টরি। আচ্ছা, এখানে গেলে মাথা খারাপ হয়ে যাবে, দিদি খেলা আপনি। তো এখান থেকে আমরা এতটুকু করব যে ওরা যে ডকুমেন্টেশনটা দিছে এই ডকুমেন্টেশনটাকে আমরা আপাতত ইউজ করব। এটা ইউজ করতে গেলে প্রথমে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এটাকে দিলাম, এরপরে কি করতে হবে, ওরা বলতেছে যে তুমি এখন একটা রিকোয়েস্ট করো। কোথায় রিকোয়েস্ট করবা ও বলে নাই, আপনার এটা যেহেতু ইনপুট করছি
হুদাই হুদি তো আর ইনপুট করুম না আমরা। তো ইনপুট করার পিছনে কারণ থাকতে পারে। তো ওই কারণটা কি, আমরা কোনো ডাটা নিমু কোনো সার্ভার থেকে, এই অক্সিটাকে ইউজ কইরা। অক্সিটা হবে আমাদের বার্তা প্রেরক। সোজা কথা, আমরা সার্ভারে একটা বার্তা দিব, সার্ভার আমাদেরকে একটা রিটার্ন বার্তা পাঠাবে। আর এই যে রিটার্ন বার্তাটা আসবে ও যাবে, এই মাঝখানে যে গাড়িটা, সেই গাড়িটা এক মিনিট আমি একটু চিন্তা করে লই এটা কিভাবে বুঝাইলে ভালো হয়। গাড়িটা যেই গাড়িটা করতে কইরা যাবে সেই গাড়িটা হচ্ছে অক্সি, আর যেই রাস্তাটায় যাবে সেই রাস্তাটা হইতেছে আপনার অ্যাজেক্স, এইচটিটিপি রিকোয়েস্ট। বুঝাইতে পারছি? অ্যাজেক্স, এইচটিটিপি রিকোয়েস্ট একই সিস্টেম, একই জিনিস, ডিফারেন্ট কিছু, বেশি কিছু নাই, দুইটার কাজ একই, সার্ভারের সাথে কমিউনিকেশন করা। তো যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাটা হইতেছে আপনার অ্যাজেক্স, আর যেই গাড়িটা যাবে বার্তাটা নিয়ে, আর বার্তাটা নিয়ে আসবে যে গাড়ি, সেই গাড়িটা হচ্ছে আপনার অক্সি। এতটুকু বুঝলে আপনার কাজটা কম করতে পারবেন। এখন সেই গাড়িটার জন্য আমাদের ডেস্টিনেশন বইলা দিতে হইব, তো যে কোথায় যাবে, রাস্তা তো সারা বাংলাদেশে আছে। ধরেন আমরা এখন ময়মনসিংহ শহরে আছি, ময়মনসিংহ শহরের একটা থানা ভিত্তিক এলাকায় আছি। তো আমরা গাড়িটাকে বলবো কোথায় যাইবা, রাস্তা তো সারা বাংলাদেশে আছে। তাহলে আমরা বলতেছি তুমি এখান থেকে সিলেট যাইবা। তো সিলেটের অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসটাই মূলত জেসন প্লেস হোল্ডার। এই যে জেসন প্লেস হোল্ডারের হোস্ট ইউআরএল এইটা। এখন আমরা এইটাকে ইউজ করব কিভাবে, মানে কনসেপ্টটা আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তাইলে আমি নেক্সটে যাব। এখানে দেখেন বলতেছে অক্সি ইউজ করো, তারপরে গেট। গেট মানে গেট রিকোয়েস্ট, আর যদি আমরা পোস্ট করি তাহলে পোস্ট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্টের, গেট আর পোস্ট দুইটা রিকোয়েস্টের মধ্যে, এইচটিটিপির মধ্যে দুইটা রিকোয়েস্টের নাম শুনছেন, আরো রিকোয়েস্ট আছে, হেডার, ডিলেট, ফ্যাচ, অ্যাকশন, বিভিন্ন রকম আছে। সবগুলো আমাদের আপাতত না জানলে হবে, পোস্ট আর গেট এই দুইটা জানলেই হবে। আর এই পোস্ট গেটের মধ্যে আমরা সব থেকে বেশি যে জিনিসটা জানবো এটা হচ্ছে পোস্ট। এখানে পারফর্ম পোস্ট রিকোয়েস্ট বলতেছে, আর যদি নিচে দেখবেন পারফর্ম, উপরে বলছে গেট রিকোয়েস্ট, পারফর্ম গেট রিকোয়েস্ট, আর নিচে দেখেন বলতেছে পারফর্ম পোস্ট রিকোয়েস্ট। তাহলে আমরা অল টাইম পোস্ট রিকোয়েস্ট করার চেষ্টা করব। আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন পোস্ট রিকোয়েস্ট করার চেষ্টা করব। আর এটা যেহেতু আমাদের শিখার জন্য সম্পূর্ণ কিছুই আমরা ফান্ডামেন্টাল শিখতেছি, তাহলে গেট রিকোয়েস্ট দিয়েই আমরা আপাতত রিকোয়েস্টটা করি। তারপরে যখন আমরা রিয়েল প্রজেক্টে করব, মানে আমাদের ক্লায়েন্টের একটা প্রজেক্ট আপনাদেরকে দিয়ে আপনাদের সামনে কইরা কইরা দেখানো হবে যে এটা আমাদের ক্লায়েন্টের জন্য করতেছি, ওরকম একটা প্রজেক্ট আপনাদেরকে সামনে আপনাদের ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি। আচ্ছা, তাহলে আমরা এই রিকোয়েস্টটা করতে গেলে এই যে দেখেন এদের অপশনাল, এটা না, উপরেরটা, এই যে এইটা, এইখান থেকে দেখেন লেখা আছে অপশনালের উপরে, এইখান থেকে রিকোয়েস্টটা কপি করলাম। কপি করার পরে এই যে পোস্ট লিস্ট যে ডাটাটা আছে, মেথডটা আছে, এইটার ভিতরে ই করলাম, অ্যাড করলাম। এখানে অ্যাড করলাম, এখানে দেখেন কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে দেন। দেন ফাংশনটা কি, অল টাইম এক্সিকিউট হবে। এটা কখন, এই ফাংশনটাকে যখন আমরা কল করব, ঠিক আছে, এই ফাংশনটাকে যখন আমরা কল করব, যখন আমরা এই ফাংশনটাকে কল করব ঠিক ওই সময় আমরা এইটা কল হবে।
এই ফাংশনটাকে কল আমরা এখন করি নাই, আপাতত বানাইতেছি। এই ফাংশনটাকে যখনই কল করব তখনই সে এই কোডগুলো এক্সিকিউট হবে, আর প্রতিবারই এক্সিকিউট হওয়ার পরে এই ফাংশনটা আমাদের সবসময় রান হবে। দেন যেটা এরপরে দেন বলতে সবার শেষের দেন। দেন দুইটা আছে এই জায়গায়, একটা উপরে আর একটা হচ্ছে নিচে। দেন মানে এইখানে যেই কাজটা দিলাম, আচ্ছা আমি একটু আপনাদেরকে জিনিসটা কইরা দেখাই, তাহলে বুঝতে পারবেন। ডাটা আইনা আপনাদেরকে দেখাই যে ডাটাটা আমি কিভাবে ইউজ করতেছি। দেখেন এইখানে ইউজার আইডি দেওয়া আছে। আমি ইউজার আইডিটা আপাতত ইউজ করতেছি না, আমি সরাসরি আমার যে প্লেস হোল্ডার মানে জেসন প্লেস হোল্ডারের যে ইউআরএলটা আছে পোস্টগুলো নেওয়ার জন্য, এখানে কতগুলো পোস্ট আছে, প্রায় 100 পোস্ট আছে, ঠিক আছে। তো এই পোস্টের যেই ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমি আপাতত এখানে দিলাম। দেওয়ার পরে কি হইলো, এখানে বলা আছে কনসোল জেসন। কনসোলের ভিতরে রেসপন্স নামে যেই ফাংশনটা আছে, রেসপন্স নামে যেই অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে ইউজ করতেছি। তো এখন আমি যদি এই ডাটাটা এইখানে যাই, এখন আমি ইনস্পেক্ট এলিমেন্ট করি। কনসোল লগ মানে কি? কনসোল লগ মানে হইতেছে যে তুমি ব্রাউজারের কনসোল নামে যে এই যে একটা ফাংশন আছে, আমরা যখন এইখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, তখন কনসোল নামে একটা জায়গা আছে। এই জায়গাটার মধ্যে ক্লিক করলে দেখেন কিছু জিনিস আসতেছে। এই জায়গাটার মধ্যে যখন ক্লিক করতেছি তখন কিছু জিনিস আসতেছে। তো আরেকবার রিলোড দেই পেজটাকে। এখানে বেশ কিছু ইরর আছে, এই ইররগুলো আমার আপাতত ফিক্সড না করলেও হবে, মানে ঠিক না করলেও হবে, পরবর্তীতে এটা ঠিক করার চেষ্টা করব। বুঝতে পারছি, এটা হচ্ছে নন প্রিভিভ ভ্যালু অ্যাজ কি ইউজিং স্ট্রিং নাম্বার ভ্যালু। এটা কোথায়? ডুপ্লিকেট কি ডিটেক্টেড অবজেক্ট দিস আপডেট এরর ফাউন্ড ইন ন্যাব। আচ্ছা, ন্যাবের মধ্যে একটা ডুপ্লিকেট কি এরর পাইছে। ডুপ্লিকেট কি এররটা কি? এই যে এখানে যে কিটা দিছি, এই কির ভিতরে ডুপ্লিকেট কিছু একটা পাইছে। এখানে তো লিংক আছে, নাম আছে, এখানে কির ভিতরে এটা দিলে আমার একটা ইরর মারছে। আমি আপাতত মানে ডাইনামিক কিছু দিলাম যাতে ডুপ্লিকেট, একই জিনিস যাতে ডুপ্লিকেট না হয়। আরেকবার এটাকে রিলোড দেই। এখন দেখেন ওই ইররটা নাই, যেই ইররটা আগে ছিল। আচ্ছা, এটা গেল। এখন আমার মেইন টার্গেট কি ছিল, যে কনসোল লগে দেখবো যে ডাটাটা আসলো কিনা। আমি যে ডাটাটা এখান থেকে আনার চেষ্টা করছি, এখানে যে ডাটাগুলো আইছে এই ডাটাগুলো আমার কনসোল লগে আসে কিনা। এখানে আসে নাই। না আসার পিছনে কারণ হচ্ছে আমি যে মেইন কম্পোনেন্টের ভিতরে মেথডস এখানে নাম্বার অফ মেথড থাকতে পারে। এই এইটার কাজ হইতাছে এটার ভিতরে অনেক মেথড থাকতে পারে। এখন ওই মেথডগুলোকে ডিফাইন করলাম। পোস্ট লিস্ট নামে যে মেথডটা ডিফাইন করলাম, এটার ভিতরে আমার যে কাজগুলো করছি এগুলোকে এক্সিকিউট করতে গেলে আমার অবশ্যই এই মেথডটাকে কল করতে হবে। তো আমি তো কল করি নাই, ডিফাইন করছি। মেথড অথবা জাভাস্ক্রিপ্টের মধ্যে কথা বলতে হয়। এখন জাভাস্ক্রিপ্টের অবজেক্টের যে মেথডগুলো আছে, এই যে এক্সপোর্ট ডিফল্ট, এটা মানে হচ্ছে একটা অবজেক্ট। এটার ভিতরে বলতেছে যে মেথড, এই মেথডের ভিতরে যা আছে সবগুলো হইতেছে আলাদা আলাদা মেথড। তো মেথডগুলো কল শুধুমাত্র বানাইলেই হয় না, এগুলোকে কল করতে হয়। এখন এই মেথডটাকে কল কিভাবে করব আর কোথায় কি কল করব, যদি কোথায় কল করব এইটার কথা মাথায় আসে তাহলে অনেক কিছু কথা বলতে হবে। আপাতত আমি এটার কথাটা মাথায় নাই না, আমি বলতেছি যে আমি কোনো একটা জায়গায় কল করতেছি, আরো সামনে কাজ করার সময় বুঝতে পারবো যে কোথায় কল করতেছি, ঠিক আছে। আপাতত এখানে একটা দিলাম, নতুন একটা
কম মাউন্টেড, এই যে দেখেন মাউন্টেড নামে একটা আছে, প্রপার্টি আছে এই ভিউজেস ইন্টেন্সের। এই মাউন্টের ভিতরে এখানে ইউজ করতে পারি। যেহেতু এটা এর ভিতরে, এখানে আমার একটা দিতে হইব, আপাতত এটা দিলাম। এখন ভিউজেসে যায় দেখি মাউন্টের এটা কি আমি সঠিকভাবে কল করতে পারছি কিনা। না, এই যে দেখেন ইরর ইন মাউন্ট হুক, টাইপ ইরর, মাউন্ট কল ইজ নট ফাংশন, এটা ফাংশন না। এইখানে আমার একটা ফাংশন কল করতে হবে। তো এটা আমি ভিউজেস এর ডকুমেন্টেশনটা দেখে আসি যে এখানে কিভাবে কলটা করতে হয়। লার্নের ভিতরে যাবো অথবা গ্রেডিং স্টার্টে যাই। দেখেন ভিউ ডিক্লারেশন কম্পোনেন্ট, কন্ডিশনাল কম্পোনেন্ট, এটাকে কল করি, এটাকে মূলত কম্পোনেন্ট রেজিস্টারের ভিতরে কোন জায়গায় লেখা আছে। লাইফ সার্কেল হুক মাউন্টেড, ইভেন্ট হ্যান্ডলিং, ক্লায়েন্ট সাইড স্টোরেজ মাউন্টেড, এটার মধ্যে যাই। এই যে দেখেন এই মাউন্টেডের ভিতরে একটা ফাংশন কল করছে। এটা মাউন্টেড, এটা এইভাবেই হবে, তবে এখানে এইভাবে দেওয়ার পিছনে কারণটা বুঝতেছি না। আপডেটেড ফাংশন, সরি, এখানে সম্ভবত এটা এইভাবে দিতে হয়। ফাংশন এখানে তো কম্পাউট ডাটা, এটা তো এইভাবে হওয়ার কথা। পপস, এটা পরে দেখাবো, আপাতত এটা না। আচ্ছা, আমি আমার আরেকটা প্রজেক্ট করি, ওপেন করি, ওই জায়গায় দেখি এটার সিনট্যাক্সটা কি, হয়তো আমার মনে নাই। ওয়েবের ভিতরে আছে, পয়েন্টসফটের না প্রোডাক্টের ভিতরে কোড ক্যানিয়ন না, টাইমটা পিএসপি, পিএস টেকার, রিসোর্স, চ্যাটবক্স, কম্পোনেন্ট, চ্যাট কম্পোনেন্ট। হ্যাঁ, এটা এইভাবেই তো। ও সরি, এটা ওইভাবে না, ভুল হয়েছে আমার। ভুলটা হচ্ছে এই যে এখানে এটা হবে না, কম্পোনেন্টের ক্ষেত্রে, মাউন্টের ক্ষেত্রে এটা একটা ফাংশন হিসাবে দিতে হইব। তারপরে এই মাউন্টটা কখন হয়, লোড হয়, এই এই যে মেইন কম্পোনেন্টটা, এই মেইন কম্পোনেন্টটা যখন লোডিং হইয়া শেষ হবে তখন এই মাউন্টেডটা কল হবে। আর এটার মধ্যে আমি কল করব হইতাছে, একটু লাইনে থাকেন আপনারা। ওকে, তাহলে আমরা ব্রেক পর্যন্ত এইখানে ছিলাম যে মাউন্টেড যে মেথড, এই মেথডের কাজ কি এইটা জানবো নিছিলাম। এমন সময় আর কি আমরা একটু জি ব্রেক ভাই। নিছিলাম, সামথিং অল্প একটু সময়ের জন্য ব্রেক নিছিলাম। তো মাউন্টেডটা কি, মাউন্টেডটা হচ্ছে যখন আপনি এই মাউন্টেডটা যেই কম্পোনেন্টের মাউন্টেড, ওই কম্পোনেন্টটা লোডিং এর সময়, ধরেন মেইন কম্পোনেন্টের মাউন্টেড এইটা, তো মেইন কম্পোনেন্টটা যখন লোড হবে ওই সময় এই মাউন্টেড মেথডটা এক্সিকিউট হবে অটো, এটাই রুলস, অটোমেটিক এক্সিকিউট হবে। এটা এটা কিভাবে বলতেছি, ধরেন কম্পোনেন্ট লাইফ সার্কেলের ভিতরে পড়ে
এখানে যখন আমরা ভিউয়ে যাব, এখানে দেখেন উপরে কম্পোনেন্ট অ্যাডিং ইনটেন্স প্রপার্টি, না এখানে কুকবুকে না, এখানে বেশির মধ্যে অনেক ভিতরে গেছি গা, গ্রিডের ভিতরে হবে। কুকবুকটা হচ্ছে একটু মানে অ্যাডভান্স লেভেলের, ওইটা পরবর্তীতে কাজ করতে করতে পরবর্তীতে বুঝতে পারবেন, এখন বুঝতে একটু কষ্টই নেব। তাহলে আমরা ভিউ ইনটেন্স এটার ভিতরে গেলে দেখেন কোনো একটা জায়গার মধ্যে দেওয়া আছে, বলা আছে যে ডায়াগ্রাম লাইফ সার্কেল। এই ডায়াগ্রামটাকে আপনি ধরবেন একটা কম্পোনেন্ট, এই ডায়াগ্রামটা একটা কম্পোনেন্টের উপর বেস করে ধরবেন, ঠিক আছে? তো বেস করে ধরার পরে ধরেন নিউ ভিউ, যেটা কম্পোনেন্টটা আমরা এটা বানাইছিলাম এই যে মেইনের ভিতরে, নিউ ভিউ, ঠিক আছে? তো এইখানে দেয়া ইনিট, ইভেন্ট এবং লাইফ সার্কেল, বিফোর ক্রিয়েটেড, আমরা আপাতত ক্রিয়েটেডটা ব্যবহার করতেছি না, মাউন্টেডটা ব্যবহার করতেছি। তো মাউন্টেডটা কোথায় দেখেন কিভাবে কাজ করব, কম্পোনেন্টটা লোডিং হওয়ার পরে বিফোর নামে একটা আছে, বিফোর ক্রিয়েট নামে একটা মেথড আছে, যেটা এই যে এখানে এই মাউন্টেডটা যেভাবে ইউজ করছি, এই যে এখানে মাউন্টেডটা যেভাবে ইউজ করছি এইভাবেই বিফোর বলতে একটা মেথড আছে, দেখেন এই যে বিফোর ক্রিয়েটেড, বুঝাইতে পারছি? এটাকেও এইভাবেই ইউজ করি। তো এইটা সবার আগে, এই মেথডগুলোর মধ্যে সবার আগে লোড হয় এটা, এটা লোড হয়, তারপরে লোড হয় ক্রিয়েটেড, শুধুমাত্র ক্রিয়েটেড বিফোরের পরে। দেখেন এটাকে কপি করলাম, এখানে হবে, তারপরে লোড হবে কি ক্রিয়েটেড, শুধুমাত্র ক্রিয়েটেড, এই যে এটা, এই যে যেটা, এই যে ক্রিয়েটেড, ক্রিয়েটেড। এরপরে এইটা লোড হওয়ার পরে, এইটা কল হওয়ার পরে হবে কি, কোনো কন্ডিশন এটা হেটা যদি থাকে তাহলে যাইব বিফোর মাউন্ট, ঠিক আছে? বিফোর মাউন্ট, বিফোর মাউন্টের পরে হইতেছে মাউন্টেড, তার মানে হইতেছে ক্রিয়েটেড এর পরে লোড হয় মাউন্টেড ফাংশনটা, তার আগে লোড হয় বিফোর মাউন্টেড, বিফোর মাউন্ট। এই সিরিয়ালে আসে প্রথম ডাটারটা হিসাব আলাদা, এটা অন অন জিনিস, অন্য জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে মডেল জিনিস। তো ফাংশন এক্সিকিউটের দিক দিয়ে যদি বলি কোনটা কখন, প্রথমে বিফোর ক্রিয়েট, তারপরে ক্রিয়েটেড, তারপরে বিফোর মাউন্ট, তারপরে হইতেছে মাউন্টেড। আমরা এই মাউন্টের ভিতরে এই যে পোস্ট লিস্ট যেটার মাধ্যমে ডাটা লোড করতেছি এটাকে কল করে দিব। আরো আছে নিচের দিকে যদি যাই, মাউন্টেডের পরে বিফোর আপডেট, ডিস্ট্রয়, এগুলো আপাতত আমাদের দরকার পড়ে না, দরকার যখন পড়বো তখন দেখাবো, প্রয়োজন হলে দেখাবো। আর এই মাউন্ট, এই আপডেটেড, বিফোর আপডেট অথবা আপডেটেড, এই দুইটা ফাংশন কন্ডিশনের উপর কইরা লোড হয়। যখন আপনি কোনো ডাটা, এই কম্পোনেন্টের কোনো ডাটাকে করবেন, মানে এডিট করবেন, তখন আপডেটটা কাজ করবে। তবে আমাদের আপাতত মাউন্টেড পর্যন্ত জানি। এখানে আমরা এই মেথডটাকে যদি কল করতে হয় তাহলে এটাকে কল করব কিভাবে জানেন, দিস, দিস মানে কি, দিস মানে হইতাছে আমি যে ভিউজেস ইনটেন্সের ভিতরে আছি ওই ইনটেন্সটাকে বলতেছি দিস। এখন দিস এখানে কোনটাকে বলা হইতেছে, এই যে এইটা, এটাকে দিস বলা হইতেছে। আর যেহেতু দিস বলছি তাইলে ভিউ ইনটেন্সটাকেই দিস বলা হইতেছে, আর সেই দিসের ভিতরে আছে কি, পোস্ট লিস্ট। তাহলে আমি এটাকে যদি কল করতে চাই, মেথড কল করতে গেলে দেখেন যখন আমি ডট দিলাম, আমার এই দিসের ভিতরে কি কি আছে আমি ইউজ করার মতো এগুলো সব দেখাইতেছে আমার সামনে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই দিসের ভিতরে কি কি আছে ইউজ করার মতো, সব কটা জিনিস আমার সামনে দেখাইতেছে।
তো আমি এতগুলোর মধ্যে না যাই, আমি শুধুমাত্র পোস্ট লিস্টটাকে কল কইরা দেই। এখানে দেওয়ার পরে ইন্টার দিলাম, কল করলাম। এই যে আমার এইটাকে এখন মানে কল করা হয়ে গেছে, তার মানে হইতেছে আমার সার্ভার থেকে ডাটা আসবে। এই ফাংশনটা মানে আপাতত আমি এটা কইরা দেখাই এখানে কি করছি, তারপরে এটাকে ছোট ছোট করে ভাগ কইরা বুঝাবো যে কি করা হইতাছে। ওকে, আর এই ভাগ কইরা বোঝানোর পরে আপনার আজকের ক্লাসটা শেষ করা হবে। তো এখন যদি আমি আমাদের প্রজেক্টের ইতে যাই, ইনস্পেক্ট এলিমেন্টে যাই, আর এখানে যাওয়ার পরে কনসোলে যাই, তাহলে দেখবেন কনসোলে যাই আমরা কিছু ডাটা পাবো। কনসোলে যাইয়া আচ্ছা আমরা পেজটাকে রিলোড দিই, যদি আমাদের কোনো এরর না থাকে তাহলে কাজ করবে। এখানে একটা এরর দেখাইতেছে। এররটা কি দেখাইতেছে? দিস পোস্ট লিস্ট ইজ নট এ ফাংশন। দিস পোস্ট লিস্ট এটা ফাংশন না। তাহলে কি? এই যে পোস্ট লিস্ট আর হচ্ছে এইটা, আমি এখানে লিখছি কি পোস্ট লিস্ট, আর এখানে লিখছি লিস্ট এস মানে পোরাল, আর এখানে কল করছি কি পোরাল। এখন আমি এইটাকেই কল করলাম। এটা হচ্ছে আপনার মানে আমার সিনট্যাক্সটিক্যাল ইরর, মানে সিনট্যাক্সটিক্যাল না, মানে এটা এক ধরনের ইরর, কিন্তু আমার স্পেলিং মিস্টেক ইরর, এটা সোজা কথা। এখন এটাকে করি আর রিলোড দিই। এটাকে রিলোড দেওয়ার পরে এখানে দেখি যদি আরো কোনো আসে, পোস্ট লিস্ট ইজ এ নট এ ফাংশন ফান্ড ইন অমুক জায়গায়, এখানে ফাংশন দিস এর ভিতরে পোস্ট লিস্ট, এটা তো মেথডের ভিতরে আছে, পাওয়ার কথা তো। এখন এটা একটা ফাংশন না, এটা কথা হলো ঠিকঠাক মতো। আচ্ছা আমরা কল না দিই, ছোট করি, ছোট করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ও সরি, এই যে এখানে এল বানানটাই ভুল হইতেছে বারবার। এখন বানানটাকে আমি একদম এখান থেকে কপি করে নিয়ে দিলাম, এখন আশা করি সমস্যা হবে না। তো কাটার পরে দেখেন আমি ফাইল ডাউনের পরে দেখেন এখানে একটা, আমি আবার দিই, রিলোড দিই, সবকিছু সুন্দরভাবে হওয়ার পরে দেখেন একটা নতুন একটা জিনিস আসছে, ডাটা অ্যারে 100, স্ট্যাটাস 200, স্ট্যাটাস টেক্সট কিছু নাই, হেডারের ভিতরে কিছু আছে। এটার মধ্যে যখন আমি ক্লিক করব তখন দেখেন বলতেছে রিকোয়েস্ট হেডার। রিকোয়েস্টটা কোথায়, মানে কি রিকোয়েস্ট করছি, এই যে এইগুলা রিকোয়েস্ট। আর হেডার কি, হেডারের মধ্যে বলতেছে, এগুলো না বুঝলেও হবে, কাজ করতে করতে বুঝুন যাব। ওকে, ডাটার ভিতরে যাই, ডাটার ভিতরে 100 ডাটা আছে, এই যে দেখেন 100 ডাটা, অ্যারের সাইজ 100 ডাটা। যেহেতু আমরা এখানে দেখেন রেসপন্সটাকে কনসোল লক করছি, কনসোল হচ্ছে একটা অবজেক্ট, যেটা হচ্ছে এই ব্রাউজারের এই যে কনসোল, এটা একটা অবজেক্ট। আমরা এটার ভিতরে একটা লগ পাঠাইতেছি, এই লগ ফাংশনের মাধ্যমে লগের মধ্যে কি পাঠাইতেছি, আমরা যেই ডাটাটাকে, এই যে আমরা অক্সিটাকে কোথায় দিয়েছিলাম, উপরে ক্রিয়েট করছিলাম, এই অক্সিটাকে এখানে উপরে ক্রিয়েট করছি, মানে ডিফাইন করছি। ডিফাইন করার পরে এটার অক্সিটাকে ইউজ করছি, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে ইউজ করছি, করার পরে এটার একটা প্রপার্টি আছে, প্রপার্টি বলতে একটা মেথড আছে, মেথডটা হচ্ছে গেট। গেট মেথডটা হচ্ছে সার্ভারের সাথে গেট যে মেথড আছে, HTML এর যে মেথড, ওই ফর্ম সাবমিশনের মধ্যে যে মেথড গেট পোস্ট, ওই গেট মেথড, এই অক্সির ভিতরেও গেট মেথড আছে। এই মেথডের মাধ্যমে একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতেছি, পেজটাকে রিলোড না দিয়া
এটাকে আরো একটু কমপ্লেক্স মানে করে দেখাবো আগামী ক্লাস থেকে, আপনাদের এটা আর একটু ক্লিয়ার হবে, কারণ এটা নিয়ে আর একটু এখানে তো পেজ লোডিং এর মাধ্যমে করতেছি। আচ্ছা, অক্সি গেট গেট কোথায় করবে? এই যে ইউআরএলটা, যেই ইউআরএলটা আমরা জেসন প্লেস হোল্ডার থেকে নিছি, এই যে এইখানে এই সাইট আমাদেরকে দিছে এই ইউআরএলটা পোস্ট, এটার মধ্যে কিছু ডাটা এই সাইটে যখন এই ইউআরএল এ যাওয়া হবে তখন সে 100 পোস্টের ইনফরমেশন দিব। কি দিব? টাইটেল দিব, বডি দিব, আর আইডি দিব, আর দিব এই পোস্টটা কোন ইউজার করছে। ঠিক আছে, এই জিনিসগুলো দিব। তাহলে আমাদের এই ডাটাগুলাই আমরা এখানে পাইছি। পাওয়ার পরে জেসন কনসোল লগের ভিতরে আমরা ডাটাগুলোকে সেন্ড করে দিয়া বলছি যে তুমি দেখাও তো আমরা কি পাইলাম অক্সির মাধ্যমে জেসন প্লেস হোল্ডার ইউআরএল থেকে। তখন সে বলতেছে ডাটা পাইছি, হেডার পাইছি, রিকোয়েস্ট পাইছি। আমরা অল টাইম ইউজ করব ডাটা। এই যে ডাটাটা, এই ডাটাটাকে এটা একটা প্রপার্টি। রিকোয়েস্টের মধ্যে অল টাইম যখন কোনো ডাটা আসে, তখন ডাটাটা রেসপন্সের ভিতরে ঢুকে, এখন আমি এটাকে বাইঙ্গে আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে কাজ করতেছে। দেখেন, অক্সিটাকে বানাইলাম, বললাম অক্সিকে বললাম তুমি গেট করো। সে বলতেছে আমাকে একটা প্যারামিটার দেওয়া লাগবে, তোমার দয়া করে আমাকে প্যারামিটারটা দেও। প্যারামিটারটা কি? তুমি যে গেট করতে বললা মানে ডাটা মানে একটা সার্ভারে রিকোয়েস্ট করতে বললা, সেই রিকোয়েস্টটা যে আমি করব, সেই রিকোয়েস্টটা করতে তো আমার একটা ডাটা প্রয়োজন। সে রিকোয়েস্টটা করতে একটা ডেস্টিনেশন ইউআরএল প্রয়োজন। মানে হইতেছে ঘটনা, আমরা রিয়েল লাইফে যদি দেখি, আমরা এখন বর্তমানে ফুলপুর আছি, ফুলপুর থেকে ঢাকা মিরপুর 1 5 নাম্বার রোড, এটা একটা অ্যাড্রেস। মিরপুর 1 ব্লক এ, মিরপুর 1 ব্লক এ 5 নাম্বার রোড, এটা একটা অ্যাড্রেস। ওই জায়গায় যাও, এই অ্যাড্রেস, এটা হচ্ছে সেই অ্যাড্রেসটা আমি যেটা এখন দিলাম। আর গেটটা কি? অক্সি, অক্সিটা হচ্ছে গাড়ি, আর যেই অ্যাজেক্স যে জিনিসটা ওইটা হইতেছে আপনার রাস্তা। এখন এই অ্যাজেক্সের মধ্যে অনেক রকম মেথড আছে, গেট, পোস্ট, রিকোয়েস্ট, মানে আরো কয়েকটা মেথড আছে। তো ওই জায়গায় গাড়ির মধ্যে কোন জিনিসটা, এই গেটটা কোন জিনিস? গাড়ির মধ্যে যেই ড্রাইভারটা চালাইবো, ধরেন 2-3টা ড্রাইভার আছে, ঠিক আছে, গাড়ির 2-3টা ড্রাইভার আছে, ওই 2-3টার মধ্যে একটার নাম হচ্ছে গেট। একটা ড্রাইভারের হইতেছে গেট। ওই গেট দিয়া বলতেছি, গেটকে বলতেছি যে তুমি অক্সি, তুমি যাও গেট ড্রাইভারের মাধ্যমে চালাই, গেট ড্রাইভার তোমাকে চালাবে। কোথায় যাইবা? গেট ড্রাইভার জিজ্ঞাসা করলো আমার কাছে, গেট নামে যে ড্রাইভার আছে সে জিজ্ঞাসা করলো যে ভাই কই যামু। ব্যাপারটা আরেকবার বিশ্লেষণ করি। অক্সি যাও, সে বলল কোন ড্রাইভার? অক্সিকে যখনই বললাম, অক্সি আমাকে বললো যে তুমি আমি কোন ড্রাইভার আমাকে চালাবে, তখন বললো গেট। যখনই গেটকে বললাম আমরা যে গেট ড্রাইভার তোমাকে চালাবে, ড্রাইভার বলতেছে কোথায় যাব? এই জায়গায় যাও, আমি বইলা দিলাম এখানে যাও। এখন এইখানে যাও এটা বলার পরে ড্রাইভার বলতেছে আমি বুঝলাম এখানে যাব, কিন্তু সে যে আমি যে যাব, যাওনের পরে কি হবে? পরেরটা হইতেছে দেন ডট টিএইচই, দেন, যেটা এই যে আমাদের এই যে এইখানে বলা আছে দেন, এই যে THEN, দেন, দেনটা হইতেছে একটা মেথড। এই যে অক্সির পরে বলল গেট, ওই জায়গায় যাও, ড্রাইভার বলতেছে গেলাম। এরপরে
ড্রাইভার গেল, শুধুমাত্র ড্রাইভারের কাছ তো গেল। এখন দেনটা হচ্ছে কন্ট্রাক্টর, ঠিক আছে? দেনটা হচ্ছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর বলতেছি আমি কি করব, ওই জায়গায় যাওয়ার পরে আমি কি করব, যাত্রী নামাবো নাকি উঠাবো, এরকম একটা ব্যাপার। তো দেনের মধ্যে একটা ফাংশন দিতে হয়, অ্যানোনিমাস ফাংশন অথবা যে কোনো একটা ফাংশন দিতে হয়। এই ফাংশনটা আপনি চাইলে এই পোস্ট লিস্টের সিপলিং আকারে এখানে নতুন করে বানায় নিতে পারেন, অথবা এটার ভিতরেই অ্যানোনিমাস ফাংশন কল করতে পারেন। অ্যানোনিমাস ফাংশন কি? এফইউএন ফাংশন, এই যে অ্যানোনিমাস ফাংশন, মানে এই সিস্টেমে যেই ফাংশনগুলোকে কল করা হয় এগুলোকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। এদের কোনো নাম থাকে না, সোজা কথা, এদের কোনো নাম নাই, অ্যানোনিমাস ফাংশন। এখন এখানে আপনি অ্যানোনিমাস ফাংশন দিলেন, এইখানে একটা সমস্যা তৈরি হবে। একটা সমস্যা কি তৈরি হবে? এখান থেকে আমরা চাইতেছি এইটার মধ্যে ডাটা, এইটার মধ্যে যা আছে এই জিনিসগুলোকে আপডেট করাইতে। এখন এটার মধ্যে যেহেতু এই জিনিসগুলোকে আপডেট করাইতে চাই, তাইলে আমার এখানে ফাংশন থাকলে যখন আমি এইটার ভিতরে যখন আমি দিস কল করব, মানে এই যে আহ, মানে আমি এই যে এটাকে কল করব, তখন এটা পাবে না। কারণ দিসটা হইতেছে ওই জিনিস যেটা ডাইরেক্ট তার প্যারেন্টকে ইন্ডিকেট করে। তো আমি এখানে ফাংশন এইটা ইউজ করব না, শুধুমাত্র ফাংশনটা ছাড়া ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা ইউজ করব। পরবর্তীতে এইখানে এই এইটাকে ইউজ করব। এটা এই সাইনটার কাজ হইতাছে এইখানে যা আছে, এখানে আমি দিলাম আর অথবা রেসপন্স, যে কোনো কিছু। আমি একটু আগে দেখাইছিলাম রেসপন্স। এখানে যেইটা লেখমু, এখানে যে রেসপন্স লিখতে হবে এমন কোনো কথা নাই। এখানে আপনি চাইলে আর শুধুমাত্র আরও বলতে পারেন। আমি আর দিলাম, আরটাকে আমি এখানে ইউজ করব। এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে একটা মারতেছি, ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এইখানে বলবো আর, মানে এই যে যেটাকে আমি এখানে ডিফাইন করছি এখানে এটা বলবো। আচ্ছা, আমি এখানে ফাংশনটা দিয়া দেখাই কি সমস্যা হয়। ফাংশনটা দিয়া দিলাম, আগে যেটা কাটছিলাম। তো আরটাকে এখন আমি কনসোল লক করি। আর দিলে অবশ্যই ফাংশন দিলে অবশ্যই যে এটা দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি আরটাকে কনসোল লক করুন। কনসোল এটা হচ্ছে একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, যেটা হইতেছে ব্রাউজারের এই যে এখানে থাকে। এই অবজেক্টের ভিতরে একটা অনেকগুলো, দেখেন কনসোলের ভিতরে অনেকগুলো আছে, দেখতে পারতেছেন? এগুলো ইউজ করা যায় কিন্তু আমাদের প্রয়োজন হবে না, তাই কাজ করব না। আমাদের শুধুমাত্র লগটা কাজ দরকার পড়ব, আর লগটা ইউজ করব। এখানে বলবো আর, এই যে আরটা, যে এই আরটাকেই কনসোল লগে পাঠিয়ে দিলাম। এই পেজটা যখন হবে তখন এখানে এই আরটা আসবে। তাহলে আমি এটা কাটি, পেজটা রিলোড দিই। এই যে একই সেম ডাটা আপনাদেরকে মানে সুন্দরভাবে বুঝায় বুঝায় নিয়ে আসার পরে এই যে ডাটা, এই যে এখানে ডাটাটা আসলো আগের মতোই। এখন আমি এই ডাটাটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট খালি আর এর পরে ডট দিয়া ডাটার নামটা বইলা দিব। এখন আমি এটাকে রিলোড যদি দেই তাহলে ডাটা আসবে। এই যে দেখেন, এখন কিন্তু আর ওই আগের মতো ডাটা বলে নাই, শুধু বলছে 100। 100-র মধ্যে এখানে ডাটা আছে। আমি একটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন, যখনই আমি এখানে যেগুলো দেখাইতেছি এগুলোর মধ্যে ক্লিক করছি তখন সাথে সাথে ভাই নিচের দিকে আসতেছে। হ্যাঁ বলেন।
ভাই নেটটা খুব প্রবলেম করতেছে আজকে। আমি আপাতত যাই, পরে ক্লাসে দেখেন এমনি। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, এখানে ইউজার আইডি যেই এখানে দেখেন 1 2 3 4 5 এগুলো হচ্ছে আইটেম। এটা একটা অ্যারে, সেই অ্যারেটার ভিতরে আইটেম, এই আইটেমগুলোকে ইউজ করব আমরা কোথায়? এই আইটেমগুলোকে অ্যাসাইন করব এই যে পোস্ট লিস্ট, এই পোস্ট লিস্টের ভিতরে। তাইলে আমাদের আইটেমটাকে প্রথমে সবার আগে আমরা এই পোস্টটাকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক অ্যারে বানায় রাখি। আর এরপরে আমরা এইখানে এই যে কনসোল লগের পরিবর্তে এই জায়গায় আমরা ওই জিনিসটাকে অ্যাসাইন করি দিস ডট পোস্ট লিস্ট। এটার ভিতরে অ্যাসাইন করলাম কি, আর এর ভিতরে ডাটা যেই ইটা আছে প্রপার্টিটা, সেই প্রপার্টির ভ্যালুগুলোকে পোস্ট লিস্টের ভিতরে ঢুকাইয়া দিলাম। একটু প্রবলেম হওয়ার কথা, নাও হইতে পারে। তো এটা যখন দিব তখন দেখেন নিচে এই জায়গায় আহে নাই কিছু, তার মানে হইতেছে যে অ্যাসাইন করতে পারে নাই। এই যে দেখেন ইন প্রমিস বলতে বুঝাইতেছি যে কান নট সেট প্রপার্টি। দেখেন ইন প্রমিসের ভিতরে টাইপ ইরর কান নট সেট প্রপার্টি পোস্ট লিস্টেস অফ আনডিফাইন্ডেড, মানে পোস্ট লিস্টটা আনডিফাইন্ডেড খুঁজা পাইতেছে না। কারণ যখন আপনি দিস দেন এটার মানে হচ্ছে সে প্যারেন্ট, তার প্যারেন্টকে, সোজা কথা তার প্যারেন্টকে। এই যে অ্যানোনিমাস ফাংশন এও হইয়া গেছে একটা দিস, মানে একটা ইন্টেন্স। এখন যদি আমি এই এই জিনিসটাকে ওভারকাম করতে চাই, তাহলে এখান থেকে ফাংশনটাকে কাইটা দিয়া এখানে আমার এটা দেওয়া লাগবে, এটা দিলে এখন পাইবো। এখন যদি আমি সেভ দেই আর এখানে যাই, তাহলে নিচের দিকে দেখেন 100 পোস্ট আইসা পড়ছে, 100 পোস্ট। তো আশা করি বুঝতে পারছেন যে 100 পোস্ট এটা এখানে আইসা পড়ছে অটোমেটিক। আমি ডাইনামিক্যালি কি করলাম, জেসন প্লেস হোল্ডার থেকে ডাটা নিলাম, এখানে দিলাম। এখন আপাতত তেমন বেশি কিছুই করব না, আপাতত এখানে রাইখা দিলাম আমার চলে। কারণ এখন যেটা হয়, আপাতত কিন্তু ডিজাইন হয়ে গেছে, সোজা কথা। এখন ডিজাইন ঠিক করতে হবে। আচ্ছা, এখন ডিজাইন ঠিক করতে হইব যদি আমরা ই করতে চাই। ডিজাইনটা কার্ডের মধ্যে একটা ই করছে, এই যে কার্ডের ডান পাশে কল LG4, এইটার মধ্যে একটা প্যাডিং করছে সম্ভবত, না কার্ডের ভিতরে উইথ উইথ দেওয়া আছে। তো উইথ কার্ডের ভিতরে যাই আমরা, ব্লক লিস্ট, এখানে যে কার্ডের মধ্যে একটা স্টাইল দেওয়া আছে, ইনলাইন স্টাইল, যেটা আমরা ইউজ করি, এটা দেওয়া আছে। এটার মাধ্যমে সে ডান পাশে ই ছিল। এখন আমার সামনে আপাতত এইভাবে আসতেছে। তো এই ডিজাইন, এটার মধ্যে আরো ডিজাইন করতে চাইলে আমরা ডিজাইন করতে পারি। তবে আপাতত যেটা আজকে দেখাইছি এটা খুবই একটু সেনসিটিভ টাইপের কাজ দেখাইছি, এটার পরে আরো কাজ দেখাবো আগামী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের ক্লাসের রেকর্ডটা এখানেই শেষ করতেছি, কারণ আমাদের গ্রুপের মধ্যে কয়েকজনের মধ্যে মাত্র একজন ভাই আছে। তো আর রাখতেছি না, রেকর্ডটা বন্ধ করতেছি।